আমি আমার নিজের ইচ্ছা শক্তির উপরে নির্ভর করে আজ থেকে আমি আমার ডায়েট শুরু করে দিলাম গাইস। আমি আর খাওয়া দাওয়া করব না, খাওয়া দাওয়া অবশ্যই করব, কিন্তু ডায়েটের উপরেই পুরো নির্ভর থাকব। কিন্তু আজকে ডায়েট শুরু করার সঙ্গে সঙ্গে এটা কি হলো আমার সঙ্গে, এটা জাস্ট মানা যায় না। এটা কি হলো না হলো জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরা অলরেডি চাই অনেক বেশি ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে আমি আজকে একদম ঠিক করে নিয়েছি, আজ থেকে একদম পুরোপুরি ডায়েট মেনটেন করব। জানি না কতদিন পারবো। তো তারপরে এখানে দেখো সকালবেলা একটা ডিম আমি এইখানে একটু হালকা সামান্য লবণ দিয়ে, সামান্য বাটার দিয়ে, সামান্য আগুনে সামান্য করে ভেজে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি সামান্য বাদাম, সামান্য ভেজে। তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট, বাদাম আর এখানে আছে ডিম। আর তার পাশাপাশি করে নিয়েছি 1 কাপ গ্রিন টি, যেটা সকালের নাস্তার পরে খুবই জরুরি ডায়েটে। তো এই হচ্ছে আজকে আমার সকালের খাওয়া দাওয়া। দুপুরের খাওয়া দাওয়া তো আরও একদম চমৎকার হতে চলেছে। চমৎকার মানে কি বলবো, আমি আমি এত এই জিনিসগুলো আমার কাছে এত অমৃত লাগে কেন আমি বুঝে পাই না। আসলে এক সময় এই সবজিগুলো, এই জিনিসগুলো আমার কাছে একদমই অপ্রিয় ছিল, কিন্তু এখন পরিস্থিতির চাপে পড়ে সব কিছু প্রিয় লাগা শুরু হয়ে গেছে। তো চলো, কোনো ব্যাপার না। তো চলে গেলাম একদম সোজাসুজি তোমাদের সঙ্গে দুপুরের লাঞ্চে। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ, দেখতে পাচ্ছ এটা কি? এটা হচ্ছে পেঁপের ঝোল। মানে পেঁপে আমি একদম সামান্য হালকা হালকা মশলা দিয়ে আমি ঝোল করে নিয়েছি, আর তার সঙ্গে করে নিয়েছি 2টো মাছ ভাজা, সঙ্গে আছে শশা আর লেবু। এই হচ্ছে দুপুরের লাঞ্চ। আরে এইভাবে না খেলে কি ডায়েট মেনটেন করা যায়, তোমরাই বলো। আর একটা কথা হচ্ছে, আমি ক্যামেরার সামনে যতটুকু শেয়ার করছি তোমাদের সঙ্গে, এর উপরেই কিন্তু আমার পুরো দিনটাই কাটতে চলেছে। তো এটা এখন দেখো একটু সামান্য লেবু চিপে নিচ্ছি আমি, কারণ পেঁপে মানে ঝোল কেমন লাগবে তোমরা তো জানোই, পেঁপের ঝোল আসলেই কেমন হয়। তবু আবার আলু ছাড়া শুধু পেঁপের ঝোল কেমন টেস্টি হতে পারে। তো সেই কারণে উপর থেকে একটু লেবু চিপে নিলাম। নেওয়ার পর বেশ ভালো লাগছে, কিছু করার নেই এখন আর। তো এখন অনেক টেস্টি টেস্টি করে খাচ্ছি। তারপরে অবশেষে আমার একটা প্রিয় জিনিস এলো আমার রুটিনে, আমার প্রিয় টক দই। তো এখন একটু টক দইটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি, একদম বরফ বরফ জমে গেছিলো। তো এখন বাটির মধ্যে নিয়ে একটু সামান্য চিয়া সিড, 1 চামচ মতো চিয়া সিড আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, চিয়া সিডটা আমি অ্যাড করে দিয়েছি। তো ওয়েট লসের জন্য ওই চিয়া সিড, টক দইটা অবশ্যই নিজের রুটিনে রাখা খুবই জরুরি। এটা থাকলে বেশ দ্রুত ভালো কাজ হয়, রেজাল্ট ভালো পাওয়া যায়। তো এখন এই চিয়া সিড আর এই টক দইটা ভালো করে আমি ফেটিয়ে নেবো, একদম ক্রিমের মতো বানিয়ে নেব। তারপর একদম আস্তে আস্তে করে আমি খাওয়া দাওয়াটা করে নেব। আর তার পাশাপাশি আমি দুপুরের লাঞ্চের আধা ঘন্টা পরে এখন খাচ্ছি আমি টক দই আর চিয়া সিডস। আর এই টক দইটা খাওয়ার পর আমি খাবো ডিটক্স ওয়াটার, যেটা আমি বানিয়ে রেখেছি অলরেডি। তো এই হচ্ছে ডিটক্স ওয়াটার, যার মধ্যে আজকে আমি চিয়া সিড আর অ্যাড করিনি, কারণ আমি টক দইয়ের সঙ্গে নিচ্ছি বলে আর পানিতে অ্যাড করিনি। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ, এইখানেই কমপ্লিট হয়ে গেল। দুপুরের লাঞ্চ করে আজকে আমি বেরিয়ে যাবো বেস্ট ফ্রেন্ডের বাড়িতে। তো দেখো, সে যেই বলা সেই কাজ, একদম চলে এলাম বেস্ট ফ্রেন্ডের বাড়িতে। এইখানে এসে ওদের গাছে একটা দুর্দান্ত কিউট সুন্দর একটা গোলাপ ফুল হয়েছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে গোলাপ গাছটা তোমরা দেখতে পাচ্ছ, একদম এক ঝাঁক গোলাপ হয়েছে, বেশ সুন্দর। অনেকগুলো ফুল গাছ আছে। আর এই একটা চড়ুই পাখি, এটা চড়ুই পাখি না, এটা শালিক পাখি। একটা শালিক পাখি ঘুরে বেড়াচ্ছে। ছোটোবেলায় এরকম একটা শালিক পাখি দেখলে ভাবতাম আল্লাহ, আজকে হয়তো আমার দিনটা পুরো খারাপ হতে চলেছে। তো এখন আর সেই সেই ভয়টার মনের মধ্যে কাজ করে না, মনে হয় তো এরা জাস্ট একটা পাখি। তো ছোটোবেলার কথা আমি আর আমার বেস্টি শেয়ার করছি, যে আগে পড়তে যাওয়ার সময় এরকম একটা পাখি দেখলে আমরা কত না জানি ঢং করতাম। তো এই হচ্ছে আমার বান্ধবীর বাড়ির সামনে গিয়েই একদম ফুল গাছ। আর কাকি অনেকগুলো গাছ বসিয়ে রেখেছে, যেগুলো সব যত্ন কাকি নিজে হাতেই করে, বান্ধবী কিছু করে না, মহারানী বসে থাকে শুধু। তারপরে এই হচ্ছে এদিকে দেখো সুন্দর একদম গোলাপ ফুল গাছ, অনেকগুলো গোলাপ হয়েছে গাছে, আমিও তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আর তারপরে যেটা হলেও আমার সঙ্গে আজকে, আমি তো বলো আজকে প্রথম ডায়েট করছি, আজ ফার্স্ট ডে আমার। ফার্স্ট ডেতেই এত ভালোবাসার কি খুব প্রয়োজন ছিল? তো অবশেষে আমি সব কিছু ত্যাগ করে দিয়ে বাড়িতে চলে এলাম, মনটা খুবই খারাপ। আর কি করব, আজকে ফার্স্ট ডে, আজকে কি চিট করা যায় বলো? তারপরে চলে এলাম বাড়িতে। বাড়িতে আসার পর সোনা পাখির সঙ্গে একটু সময় কাটিয়ে তারপর আজকে আমি ঠিক করে নিয়েছি একদম লেট করব না, বেশ একটু তাড়াতাড়ি ঘুমাতে চলে যাব 10টা সাড়ে 10টার মধ্যে। তো তারপরে দেখো এখানে আমি সোনা পাখিকে খাইয়ে দিচ্ছি, সোনা পাখির খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা ঘুমাতে চলে যাব। তো আজকের ভিডিওটা আর বেশি বড় হচ্ছে না, ভিডিওটা এত দূরই থাকছে।
তো এই হচ্ছে সোনা পাখির আজকে খাওয়া দাওয়া। সোনা পাখি এখন অনেক অ্যাক্টিং করে করে, নাচ করে করে খাওয়া দাওয়া করছে। সোনা পাখিকে এখন আমি সুন্দর করে মেখে মেখে খাইয়ে দিচ্ছি। আসলে ডায়েটে থাকাকালীন এইভাবে ভাত নিজে হাতে মেখে মেখে মেয়েকে খাওয়াচ্ছি। আমার ভিতরের অবস্থা সে তো আমিই জানি, তাই না, যে আমার ভিতরে ভাত খাওয়ার জন্য কি হচ্ছে। তো এই হচ্ছে, আমি 1 চামচ জিরা ভিজিয়ে রেখেছিলাম, গোটা জিরা। সেই জিরার পানিটা আমি এখন খেয়ে তারপর আধা ঘন্টা পরে ঘুমাতে যাব। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।